আপনারা জানেন যে ২০২০ সালেরই চাঞ্চল্যকর রায়হান হত্যা হয়েছিল এবং সেই হত্যা মামলার আজকে ধার্য তারিখ ছিল এবং আমরা আজকে ধার্য তারিখে কি হয়েছে এখানে আমরা আমাদের সাথে আছেন রায়হান হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার আবুল ফজল এবং আছেন রায়হানের পরিবারের মা এবং চাচা সহ সদস্যরা। তো আমরা তাদের কাছ থেকে জানবো যে আজকের এই বিষয়টি আসলে কতটুকু এগিয়েছে এবং কোন পর্যায়ে আছে মামলার বর্তমান অবস্থা। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই ব্যারিস্টার আবুল ফজল, আপনার কাছে জানতে চাই যে আজকে রায়হান হত্যা মামলার তারিখ ছিল এবং আজকের অবস্থা যদি আমাদেরকে একটু তুলে ধরেন যে আজকে মামলার আদালতে কি হয়েছে এবং আমরা শুনলাম একজন আসামি জামিনও চেয়েছিলেন, তো এই বিষয়ে একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আজকে মাননীয় মহানগর দায়রা জজ আদালতে এই মামলাটা ট্রান্সফার হয়ে এসেছে। আজকে থেকেই মোটামুটি ট্রায়ালটা শুরু হবে এবং এটা আদালত এই নতুন নাম্বার পড়েছে দায়রা 620/2022 এই মামলার নতুন নাম্বার এবং আদালত আজকে এই মামলাটা কগনিজেন্স নিয়েছেন পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইন তৎসহ দণ্ডবিধির যে 302, 34, 201 এই ধারাগুলোতে আদালত এটা কগনিজেন্স নিয়েছেন এবং আগামী তারিখে আগামী 12/4 এই মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী 12/4/2022 তারিখে আদালত এই মামলার চার্জ ফ্রেম করার জন্য ধার্য রেখেছেন। আশা করছি ওই দিন আসামিরা মাননীয় আদালতে উপস্থিত হবেন এবং এই মামলায় চার্জ ফ্রেম হবে। একজন আসামির জামিন সম্ভবত আজকে চেয়েছিলেন, সে বিষয়ে আপনার কি বক্তব্য? একজন আসামি আশেক এলাহি, এসআই আশেক এলাহির জামিন আজকে ওনারা চেয়েছিলেন। এটা পরবর্তীতে শুনানি হবে, কারণ ওই সময় ওনাদের ওই যে জামিনের প্রেয়ারটা আদালতে সম্ভবত ওনারা যথাযথভাবে প্রডিউস করেন নাই, যে কারণে আজকে হিয়ারিংটা হয় নাই সকালবেলা, হয়তো দুপুরের পরে মাননীয় আদালতে এটা হিয়ারিং হবে। আমরা আরেকটি বিষয় আপনাদের কাছে জানতে চাই, পলাতক নোমানের গ্রেপ্তারির বিষয়টা এবং পত্রিকায় একটি নোটিশ দেওয়ার বিষয় রয়েছিল, এই বিষয়ে আসলে কতটুকু এগিয়েছে? এটা অলরেডি এটা নিম্ন আদালতে মাননীয় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকেই এটা পত্রিকা বিজ্ঞপ্তি হয়েছে। দুটো পত্রিকায় তার বিরুদ্ধে সে যে পলাতক আছে সেই বিষয়টা প্রকাশ করে বিজ্ঞপ্তি হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি হওয়ার পরে আজকে এই মাননীয় মহানগর দায়রা জজ আদালতে মামলাটা এসেছে বিচারের জন্য। তো আশা করছি আমরা অতি দ্রুতই এই মামলাটার বিচার কার্য সমাপ্ত হবে। মহানগর দায়রা জজ আদালতে মামলা আসাতে আসলে কতটুকু আশাবাদী আছেন যে দ্রুত মামলা নিষ্পত্তি হবে বা রায় কার্যকর হবে? এটা মূলত আসলে একটা মামলা কতটুকু দ্রুত আগাবে এটা শুধুমাত্র যিনি জাজ থাকেন ওনার উপরও নির্ভর করে না, এটা বাদীপক্ষের প্রসিকিউশনের উপর নির্ভর করে, অপর পক্ষের উপরও নির্ভর করে কত দ্রুত আমরা সাক্ষী মাননীয় আদালতে নিয়ে আসতে পারবো, মাননীয় আদালতকে কত দ্রুত যুক্তিযুক্তভাবে কনভিন্স করতে পারবো, এটার উপরে অনেকাংশে নির্ভর করে। আমরা যেহেতু এই মামলাটা একটা স্পর্শকাতর মামলা, 2020-এর ঘটনা, করোনার কারণে দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, এই মামলার বিচার কার্যে আসে নাই মামলাটি। এখন যেহেতু মামলাটা বিচারের জন্য চলে এসেছে এবং মাননীয় আদালত সদয় বিবেচনা করেই এটা কগনিজেন্সও নিয়েছেন এবং এটা একটা শর্ট ডেট দিয়েছেন 12/4-এ, সুতরাং আশা করছি আমরা দ্রুতই এই মামলার বিচার কার্য সমাপ্ত হবে। এই সামনের যে ডেটটা পড়েছে সেই জন্য আপনারা একটু আশাবাদী আছেন যে যেহেতু দ্রুত একটি ডেট পড়েছে শর্ট ডেটে? আমরা আশাবাদী। আমরা আদালতকে বলেছি স্যার একটা সেনসিটিভ মামলা, একটা মেহরবানি করে একটা শর্ট ডেট দেন, একটা তারিখটা যেন তাড়াতাড়ি পড়ে যাতে করে আমরা এই মামলাটা অতি দ্রুতভাবে এই মামলার বিচার কার্যে আমরা অংশ নিতে পারি। আমরা আদালতকে অনুরোধ করেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, রায়হান হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার আবুল ফজল, ওনার কাছ থেকে যে বিষয়গুলো জানলাম অবশ্যই আপনারা অবগত হয়েছেন। এখানে আছেন রায়হানের মা। তা আপনার মামলার তারিখ ছিল আজকে, আসলে আজকে কতটুকু আসলে সন্তুষ্টি লাভ করছেন যে আজকে যে একটি শর্ট ডেট পড়েছে এই বিষয়ে? সন্তুষ্টি লাভ করছি, আশা করছি এবং যে আমার মামলাটা বিচারটা দ্রুত হবে এটাই আমি আশাবাদী এবং বিচারটা যেন সুষ্ঠু হয় এবং আসামিদের যেন ওদেরকে ফাঁসির রায় দেওয়া হয়, এইটার জন্য আমি আদালতের কাছে খুব করবো যে আদালত যেন এটা আমার এই রায়হানের কথা ভেবে, রায়হানের মেয়ের কথা ভেবে, আমার কথা ভেবে, তার স্ত্রীর কথা ভেবে এদের রায়টা যেন ফাঁসিতে ঝুলানো হয়, ফাঁসি দেওয়া হয়, এইটাই আমি চাইব। আর বিচারটা যত দ্রুত হয় এইটাই আমি আদালতের কাছে আশা রাখবো। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে
এখানে একজন আসামি আজকে জামিনের জন্য আবেদন করেছিলেন এবং তারা কিন্তু এর আগে কিন্তু হাইকোর্ট থেকেও কিন্তু মানে ফিরে এসেছেন। তো এখান থেকে আজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আদালতকে বা আদালতের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার রয়েছে? আমি আদালতের উদ্দেশ্যে এটাই বলবো, আমি তাদের এতদিন থেকে তারা প্রতিদিন সবসময় সপ্তাহ মাসে তারা জামিন চায়, এদেরকে জামিন দেওয়া হয় না। আমি এইটাই বলবো আদালতকে, যদি এরা জামিন পায় ওরা কিন্তু পালিয়ে যাবে, এরা যেই না যে যদি জামিন পায় ওরা কিন্তু পালিয়ে যাবে আর ওদের বিচার হবে না। তাই আদালতকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে তাদের জামিন হয় না এবং ওদের বিচার শেষ না পর্যন্ত ওদেরকে যেন জামিন না দেওয়া, এদেরকে জেল হাজতে রেখে ওদের বিচারটা যেন শুরু হয় এবং বিচারটা নিষ্পত্তি হয়, এটাই আমি আশা রাখি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে গর্ভধারিণী রায়হানের মা এবং ব্যারিস্টার আবুল ফজল, যিনি আইনজীবী। তো মামলার অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমরা যতটুকু আমাদের কাছে ছিল আদালত পাড়া থেকে আজকের অবস্থান তুলে দিয়েছি। আশা করি ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। কষ্ট দিলাম আপনাকে। আমার ফাটাই দেন না, আমার হোয়াটসঅ্যাপ আছে। লিঙ্ক